আমরা নতুন সদস্য যেই সমস্ত সাধারণ ভোটার জনগণ অন্য কোনো দলে অংশগ্রহণ করেন নাই, আমাদের মতাদর্শী এই সমস্ত লোকজনকে আমরা আজকে প্রাথমিক সদস্য ফর্ম আমরা বিতরণ করব ভাইয়েরা আমার। এবং বিগত দিনে 2005 সালে, 9 সালে এবং 14 সালে যেনারা আপনারা সদস্য ফর্ম 5 টাকা এবং 10 টাকা দিয়ে গ্রহণ করেছিলেন, আমরা তেনাদেরকে নবায়নের একটি স্লিপ আমরা আজকে আপনাদেরকে দিব ভাইয়েরা আমার। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমি আপনাদের সন্তান। আজকে আপনারা একত্রিত হয়ে আমাকে আপনাদের ভালোবাসার চাদরে মুড়িয়ে দিয়েছেন, আমি তাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অবগত আছেন, আপনারা দেখেছেন, আমি খুব ছোটবেলা থেকে এই জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট। আমি ওয়ার্ড লেভেল থেকে এসেছি, ছাত্র দল থেকে এসেছি, যুব দলের ইউনিয়ন কমিটি থেকে এসেছি, পার্বতীপুর থানা যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে এসেছি, আমি দিনাজপুর জেলার সদস্য হিসেবে, বিএনপির সদস্য হিসেবে এসেছি। পরিশেষে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি গত 2018 সালে এই পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম ভাইয়েরা আমার। আপনারা সকলেই জানেন, সেদিন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এসএডএম রেজানুল হক সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরিশেষে উনি আমার বড় ভাই, এইটাকে কেন্দ্র করে মালকাটিও তেনাকে দেওয়া হয়েছিল ভাইয়েরা আমার। উনি নির্বাচন করেছে, আপনারা দেখেছেন। আমি ঢাকা থেকে এসে পরের দিন থেকে এসএডএম রেজানুল হক সাহেবের ধানের শীষ মার্কায় নির্বাচনের জন্য আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি ভাইয়েরা আমার। আমি কখনো হিংসা করতে শিখিনি, আমি মানব কল্যাণ করতে চাই, মানুষের সেবা করতে চাই, এলাকার মানুষের উন্নয়ন করতে চাই। আপনারা দেখেছেন, আমরা বিগত দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশিত 31 দফা বাস্তবায়নে এই ফুলবাড়ি পার্বতীপুর নির্বাচনী আসনে এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাজার নেই আমরা এই 31 দফা বিতরণ করিনি ভাইয়েরা আমার। আপনারা দেখেছেন, সেদিন এই 31 দফা বিতরণ করতে গিয়ে আমরা এই ফুলবাড়ি পার্বতীপুরের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাস্তায় আমরা গিয়েছি ভাইয়েরা আমার। আপনারা বিশ্বাস করেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে মিথ্যা বলতে পারি না ভাইয়েরা আমার। আপনারা বিশ্বাস করেন, এই আমাদের তথাকথিত এমপি তথা মন্ত্রী বিগত 36 বছর আমাদের শাসন করেছেন। আপনারা বিশ্বাস করেন, এই দুই পার্বতীপুর এবং ফুলবাড়ি আসনে, ফুলবাড়ি থানায় কমপক্ষে এখনো 500 কিলোমিটার রাস্তা কাঁচা আছে ভাইয়েরা আমার। 36 বছরে তিনি কি উন্নয়ন করেছেন, আমি তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। আমি গ্রামের সন্তান, আমি একজন কৃষকের ছেলে, তাই আমি সাধারণ মানুষের মনের কথা, মনের আবেগ এবং মনের অবস্থান জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনারা দেখেছেন, বিগত 2003 সাল থেকে আমি আপনাদের সন্তান এই পার্বতীপুর ফুলবাড়ি নয়, রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত আপনাদের অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় প্রায় 1000 মসজিদ আল্লাহ তাআলা আমার হাত দিয়ে স্থাপিত করেছেন ভাইয়েরা আমার। আজকে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, সবাইকে সম্মান রেখে বলতে চাই, আজকে পার্বত আমবাড়িতে যদি আপনারা যদি এমপি পান, এটা কি আপনাদের মঙ্গল না অমঙ্গল? তাই আপনাদেরকে বারবার একটি কথা বলতে চাই, অনেকেই বোঝে না, অনেকেই বুঝছে না। আজকে আপনারা যদি সবাই একসঙ্গে এক কাতারে আপনারা যদি একটি সুর আপনারা যদি তোলেন, ইনশাল্লাহ আপনাদের সন্তান আগামীতে পার্লামেন্ট সদস্য হয়ে পার্লামেন্টে যাবে ভাইয়েরা আমার।